এই সংবিধানের দোহাই দিয়ে সরকারি দলের পক্ষ থেকে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো আইনমন্ত্রী নানানভাবে জনগণকে কনফিউজ করতে থাকলো। 25শে নভেম্বর 2025 একটা অধ্যাদেশ জারি হলো গণভোট এবং জাতীয় ভোটে। সেই অধ্যাদেশে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় ভোটের বিধান, গণভোটে কি 4টা প্রশ্ন থাকবে, সে 84টি সংস্কারের ব্যাপার প্রশ্নকে 4টা প্রশ্নে কনসাইজ করে ভোটারের কাছ থেকে মতামত চাওয়া হবে। এখানে যদি আমরা রাজি থাকি তো হাতে আমরা ভোট দেব, হা জয়যুক্ত হলে ওটার আইনি ভিত্তি হবে এবং এটা সংস্কার পরিষদের একটা অধিবেশন ডাকবেন, সেখানে এটা আইনি ভিত্তি পাবে এবং সেটি সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হবে। এই পর্যন্ত বিএনপি সহ আমরা সবাই একমত ছিলাম, কিন্তু আফটার ইলেকশন যখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সরকার গঠন হলো, সংসদ সদস্যদের শপথ হয়ে গেল, তখন যখন দৃষ্টি আকর্ষণ করা হলো তাহলে এখন আসেন সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকেন এবং জুলাই সনদটা বাস্তবায়ন করেন, তখন ওনারা বললেন যে না, এই সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, রাষ্ট্রপতির এই আদেশ সংবিধানের এখতিয়ার বহির্ভূত, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া কোনো সংবিধানে নাই। এই সংবিধানের দোহাই দিয়ে সরকারি দলের পক্ষ থেকে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো আইনমন্ত্রী নানানভাবে জনগণকে কনফিউজ করতে থাকলো। এখান থেকেই দেশের রাজনৈতিক সংকট শুরু হলো।